আমাদের সম্পর্কটা আজকে টিকে আছে হচ্ছে ওই প্রাথমিক ওর পেশেন্স এর জন্য। আজও এত পেশেন্স দেখায় না, এখনো বোধহয় বুঝে গেছে যে এখন আমি ওকে ছেড়ে যেতে পারবো না, কিন্তু তখন তো মানে আমি রেগে বেরিয়ে যাচ্ছি, তখনও মানে আমি কোনোদিন ওকে দেখিনি রাগারাগি করতে আমার সঙ্গে। এখন হয় রাগারাগি, হয় এখন ঝগড়া হয়, এখন ঝগড়া হয়, প্রচন্ড হয় হচ্ছে ওর সিগারেটটাকে নিয়ে। মানে আই হেট হিজ স্মোকিং। আমি না ওকে বলি তার থেকে তুমি এক পেক বাবা যদি নিয়ে বসতে অসুবিধা ছিল না, কিন্তু তুমি এই যে স্মোক করো ওটা এত ক্ষতি করছে, বিকজ হি কাফস আ লট। হ্যাঁ, আমার ওইগুলো নিয়ে খুব টেনশন হয় যে, আর তারপরেও আমার থেকে প্রায় 15 বছরে বড়, তো আই অলওয়েজ ফিয়ার লুজিং হিম। তো আমার খালি মনে হয় যে এটা করে ও লাইফটাকে শর্টন করে দিচ্ছে। তো দিজ আর থিংস উইচ হন্ট মি আ লট। ওটা নিয়ে খুব অশান্তি হয়। কিন্তু শোভন একটা খুব মানে এসব দিক দিয়ে একেবারে ধুরন্ধর মানুষ বলতে হয়। যখন আমি একেবারে উত্তেজনার খুব লাস্ট লেভেলে থাকি না, ও দুটো ঢাল নেয়। এক হচ্ছে আমার মেয়ে, মেয়েকে সামনে এনে দিলেই তখন আমি নিজেকে সংযত করি। হুম আর দ্বিতীয়ত হচ্ছে একদম পাত্তা দেয় না। মানে হয় না যে রাগ ভাঙাবে, হুম কত না জানি ভেবেছিলাম যে আহা আমি কোথায় রাগ করবো, অভিমান করবো, হ্যাঁ হ্যাঁ মানে পাত্তাই দেবে না। এবং পর মুহূর্তে যখন যেখান থেকে কনভারসেশনটা শুরু করবে, তুমি ভাবতেই পারবে না যে এর আগে খানিকক্ষণ আগে আমরা ঝগড়াঝাটি করেছি।